আসসালামু আলাইকুম। গতকাল ৩-৫-২০২৫ তারিখে অনুষ্ঠিত ভূমি মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়ের যে পরীক্ষাটা হলো সার্ভেয়ার পদের, তার গণিত অংশের সমাধান নিয়ে হাজির হলাম। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আছে একটি মান নির্ণয়। x² - 1 - y * y - 2। আচ্ছা, ঠিক আছে। তাহলে হবে কি x² - 1, আর এটাকে আমরা কি করব, গুণ করে দিব -y² মাইনাসে প্লাস 2y। আচ্ছা, তাহলে এখন দেখেন x² এই সম্পূর্ণটাকে আমরা যদি একটা এটা ব্র্যাকেটে ফেলাই দিই মাইনাস প্লাস y² মাইনাস 2y, ঠিক আছে। চিহ্ন চেঞ্জ হয়ে যাবে সব। তো চিহ্ন চেঞ্জ হয়ে গেল। দেখেন ভিতরে কি পড়ছে, একটা সূত্র পড়ছে, দেন a² + b² - 2ab, মানে a² - 2ab + b², এই সূত্রটা পড়ছে। তারপরে দেখাই দিই a² - 2ab, আর এই দেখেন প্লাস y²টা কি পরে নিলাম। তাহলে দেখেন কি a² - 2ab + b², তার মানে কি হয়েছে, এটা হয়েছে কি a - b তার হোল স্কয়ারের সূত্র। তাহলে দেখেন এখানে আবার একটা সূত্র পড়ছে কি a² - b², তাহলে a একবার হচ্ছে প্লাস b, একবার হচ্ছে a মাইনাস b। দেখছেন মাইনাস, যেহেতু -1 আর মাইনাসে প্লাস y, আর যখন প্লাসের সময় তখন x + 1 - y, ঠিক আছে। এই হচ্ছে আনসার। তো দেখেন পরে আছে কি চারটা ছোট ছোট নৈর্ব্যক্তিক আছে, 4 নম্বরের চারটা। একটি সরলরেখার সাথে অপর একটি রেখাংশ মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তার সমষ্টি কত। দেখেন কি বলছে, একটি সরলরেখার সাথে অপর একটি রেখাংশ মিলিত হলো, এটা এরকমভাবে হতে পারে, সোজা হতে পারে, আমি দিলাম এটা। তাহলে কি হবে, যে সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে, এই একটা কোণ, এই একটা কোণ, দুইটা কি একটা সন্নিহিত কোণ। তো সন্নিহিত কোণ উৎপন্ন হওয়ার কারণে দেখেন এই দুটো রাশি মিলে কি হবে, এই সরলরেখাটাই হবে। তো আমরা জানি কি সরলরেখার কোণ কত, সরলরেখা হচ্ছে কি একটা সরল কোণ, মানে 180 ডিগ্রি। তাহলে উৎপন্ন কোণ দ্বয়ের সন্নিহিত কোণের সমষ্টি কত হবে, এই 180 ডিগ্রি হবে, ঠিক আছে। 253 ডিগ্রি কোণকে কি বলে? 253 ডিগ্রি কোণকে বলে প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ কি 180 ডিগ্রি এর বড় এবং 360 ডিগ্রি এর মাঝখানে, ঠিক আছে। যে কোণটা আছে সেটাকে বলে কি প্রবৃদ্ধ কোণ। সমকোণী ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি হবে, বৃহত্তর হবে, ঠিক আছে। এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা 3, এটা 4, এটা 5, মনে করেন বাহুগুলোর দেওয়া আছে। দেখেন এটা সমকোণী কীভাবে, 3² + 4² কত হবে, সমান হবে 5²। 9, 16, 25। তাহলে দেখেন 3 আর 4 যোগ করলে কি হয় 7, 5-এর বড় হবে। এটা ত্রিভুজের সূত্র, যে তৃতীয় রাশি ও দুইটি রাশির যোগফল অবশ্যই কি তৃতীয় রাশি থেকে বৃহত্তর হতে হবে। আচ্ছা, একটি আয়তকার ঘনবস্তুর কয়টি তল থাকে? 6টি। দেখেন আপনি কি একটা আয়তকার ঘনবস্তু কি আছে, ইট, বই, এগুলো আর কি। হ্যাঁ, একটা আয়তকার ঘনবস্তু কয়টি তল থাকে? 6টি তল থাকে। দেখেন একটা ইট, এই যে একটা তল, 2টা, 3, 4, 5, আর ওই যে তার বিপরীত দিকটা 6টা, ঠিক আছে। 13 নম্বরে আছে একটি অঙ্ক। একটি পার সহ পুকুরের 60 মিটার দৈর্ঘ্য, 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 3 মিটার হলে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, তাহলে কি আছে, একটা পুকুর আছে, তার একটা পাড় সহ আছে, তাহলে কি এটা হচ্ছে 40, পাড় সহ এটা হচ্ছে 60, আর পুকুরের পাড়ের বিস্তার হচ্ছে কত, 3, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি করব, পাড় সহ পুকুরের ক্ষেত্রফলটাকে বের করব। পাড় সহ পুকুরের ক্ষেত্রফল সমান কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এত কি বর্গ মিটার। তাহলে কত হয়, 4, 6, 24, আর 2টা 0, 2400 বর্গ মিটার। আচ্ছা, এবার আমরা কি করব, পার বাদে পুকুরের যে দৈর্ঘ্যটা আছে সেটা আমরা বের করব। পার বাদে দৈর্ঘ্য কি 60 বিয়োগ কত আছে 3 গুণ হচ্ছে 2, এত মিটার। কারণ কি এদিকেও দৈর্ঘ্যের দিকেও এদিকে 3 আছে, এদিকেও 3 আছে, তাহলে 3 দুগুণে, তাহলে 3 দুগুণে 6, 60 থেকে 6 গেলে কত থাকে, 54 মিটার। তাহলে পার বাদে প্রস্থ কত হবে, পার বাদে প্রস্থ হবে 40 বিয়োগ সেম
এদিকেও 3 প্রস্থ, এদিকেও 3 প্রস্থ, তার মানে কি 3 × 2 এত মিটার। তাহলে 40 থেকে 6 গেলে 34 মিটার। তাহলে পার বাদে ক্ষেত্রফল হচ্ছে কত? 54 × 34 এত বর্গ মিটার। তাহলে 54 আর 34 গুণ করলে হবে কত? 1836 বর্গ মিটার। তাহলে এখন কি করব আমরা? পার্শ্ব ক্ষেত্রফল থেকে পার বাদে ক্ষেত্রফলটা বাদ দিলে কি হবে? পুকুরের পাড়ের ক্ষেত্রফল আমাকে চাইছে। তাহলে সুতরাং পুকুর পাড়ের ক্ষেত্রফল 2400 বিয়োগ 1836 কি বর্গ মিটার। তাহলে কত হবে? 64 হলে হবে 900 আর 5 564 বর্গ মিটার। এই হচ্ছে আনসার। তার মানে কি পুকুর পাড়ের ক্ষেত্রফল হবে কত? 564 বর্গ মিটার।